দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ারের। ডিজিসিএ সূত্রে খবর, অজিত পাওয়ারের সঙ্গে জেটে থাকা বাকি 4 জনেরও মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে অতীতের একাধিক মর্মান্তিক বিপর্যয়ের কথা। গত বছরই 12 জুন আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার। নিহত 241 জন বিমানযাত্রীর মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। 2021 সালের 8 ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরিতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের 3 বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। 2011 সালের 30 এপ্রিল তাওয়াং থেকে ইটানগর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কংগ্রেস নেতা দর্জি খান্ডু। 4 দিনের মাথায় সেনা এসএসবির চিরুনি তল্লাশিতে অরুণাচলের পশ্চিম কামেং জেলায় উদ্ধার হয় ভেঙে পড়া হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুকে মৃত বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। 2009 সালের 3রা সেপ্টেম্বর বেল 430 হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় তৎকালীন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির। অন্ধ্র রায়লসীমার মাঝামাঝি জায়গায় নাল্লামালার জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে কপ্টারটি। 2002 সালের 3রা মার্চ অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় বাজপেয়ী জমানার লোকসভার স্পিকার জিএস বালাযোগীর। তার আগের বছরই 30 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মঈনপুরীতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রাক্তন বিমানমন্ত্রী মাধব রাও সিন্ধিয়া। 1980 সালের 23 জুন নয়াদিল্লির সফদরজং বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর। আর এবার সেই একই পরিণতি হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এবিপি আনন্দ। মায়ের বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গেলে নাহলে 3 জনা ওখানেই মারা পড়তো হয়েছে। এরপর এই তথ্য নিয়ে আমরা থানায় যাব আজকে। বাঁকুড়ায় বিজেপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার অডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা। ভোটের মুখে বাঁকুড়ার ওন্দায় বিজেপি নেতাকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। 21 জানুয়ারি রাতে বাইরে থেকে শিকল তুলে বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ভাঙচুর চালানো হয় বিজেপি নেতার ওষুধের দোকানেও। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। আমরা এত জোরে চিৎকার করেছি যে দাদা ছুটে এসে শিকলটা খুলে দেয়। ভাগ্যিস শিকলটা খুলে দিচ্ছে, আজ ভগবানের দয়া বলে আমরা প্রাণে বেঁচে ফিরেছি। এটা পুরো তৃণমূল পরিকল্পিতভাবে করিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর এবার পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে সুর চড়ালেন তৃণমূলের জেলা সভাপতি, দিলেন হুমকিও। মায়ের বলে বলে ভাই বলে তুই বল যে আমি দরজা খুলে আমি উদ্ধার করলে মারা গেলে নাহলে 3 জনা ওখানেই মারা পড়তো হয়েছে। অমর বাবু তৈরি হও, মারার পালাটা শুরু হবে। আর মারার পালাটা শুরু করবে তৃণমূল কংগ্রেস। এই যুগে সেরকম মানুষ আছে যে নিজেদের ঘরকে আগুন লাগিয়ে বলবে যে অন্য লোকে লাগিয়ে দিয়েছে? এইটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত, কারণ সে আমার ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা। ওদেরই ফরেনসিক কিংবা মমতা ব্যানার্জিকে দিয়ে তদন্ত করা। আগেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওন্দার বিজেপি নেতা তাপস বারিক। সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এরই মধ্যে স্বচ্ছ তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.